হাই অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্যাস, সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আজকে ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং একটা ভিডিও, আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আজকে আমরা তিনটা সেটিং সম্পর্কে কথা বলবো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য। আমি আইটেল ভিশন মোবাইল ফোনটা ইউজ করতেছি। আপনি যদি আইটেল ভিশন মোবাইল ফোন ইউজ করে থাকেন তাহলে আরো সহজ হয়ে যাবে আপনার জন্য। আপনি যদি অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোন ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটা ফুল দেখতে পারেন, আপনার অনেক কাজে দিবে। চলুন আমরা সরাসরি মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাই, অ্যান্ড মোবাইল ফোনের স্ক্রিনে যাওয়ার পরে আমরা বাকি কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। আর হ্যাঁ, আরেকটি কথা, আমাদের আইটেল ভিশন 1 বা মোবাইল বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক এই বিষয়ে অনেকগুলো ভিডিও কিন্তু আপলোড করা আছে। প্লে লিস্টের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনি ভিডিওগুলো দেখে আসতে পারেন। চলুন সরাসরি আমরা মোবাইল ফোনের স্ক্রিনে। তো আমরা প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের মোবাইল ফোন আসতে হবে। মোবাইল ফোন আসার পর আমরা জাস্ট সেটিংয়ে চলে যাব। এখানে সেটিং, তো আমরা একটু সেটিংয়ে আসলাম। সেটিং আসার পর এখানে আই স্মার্ট কি নামে একটা সেটিং দেখতে পাচ্ছেন। তো আই স্মার্টে ক্লিক করবেন। আই স্মার্টে ক্লিক করার পর এখানে কয়েকটা সেটিং আপনারা দেখতে পাচ্ছেন। এখন 3 ফিঙ্গার সেটিং, কে সেটিং অ্যান্ড ফ্ল্যাট বাল, ঠিক আছে, এই তিনটা সেটিং দেখতে পাচ্ছেন। এর ভিতরে কিন্তু ইন্টারেস্টিং সেটিং আছে, আপনাদেরকে দেখাই। এখন আমি 3 ফিঙ্গারের ভিতরে, আপনি তো জানেন 3 ফিঙ্গার যে স্ক্রিনশট নাই, তো এটা আমি দেখালাম না, এটা একটা সেটিং ধরে রাখলাম আর কি। দেন এবার কি সেটিংয়ের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কি, দেন গেস্টার কি, আর এখানে মোড সেটিং আপনি দেখতে পাচ্ছেন। এইখানে আমাদের যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এখানে ব্যাক বাটন, হোম বাটন অ্যান্ড পাশে যে নোটিফিকেশন বাটন না কি বলে মেনু বাটন, এই বাটনগুলো দেখতে পাচ্ছেন। তিনটা বাটন আপনি দেখতে পাচ্ছেন। এখন আমি গেস্টার সেটিংয়ে যাই। যাওয়ার পর এই সেটিংকে জাস্ট আপনি ইনেবল করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন দেখাচ্ছে যে এখন এখানে যেমনটা দেখাচ্ছে, এখানে হাতটা উঁচু নিতে বলতেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার যে হোম বাটন, কে বাটন, মেনু বাটনটা ছিল, সে বাটনগুলো নাই। এখন আমরা কিন্তু ব্যাক করতে পারবো এই এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আমাদের ব্যাক করতে হবে। দেখেন এইভাবে উপর দিকে টান দিতে হবে, কিন্তু উপর দিকে টান দিতে হবে। এটা হলো ব্যাক বাটন, আর এটা হলো মেনু বাটন বা রিসেন্ট যে টাস্কগুলো আপনি কমপ্লিট করছেন সেগুলা। দেন এটা হলো হোম বাটন, আর মাঝের দিকে উপর দিকে স্লাইড করবেন, মাঝে হলো হোম বাটন। তো নেক্সট আমি দেখাই আপনাদেরকে, আবার সেটিংয়ে আমি চলে যাই। তো নেক্সট সেটিংয়ে আসার পর আবার আমরা আই স্মার্টে আসবো। আই স্মার্ট আসার পর এটা যদি আপনি দিতে চান তাহলে তো দিয়ে রাখলেন। দেন মোর সেটিং, 2 নাম্বার সেটিং অলরেডি চলে গেছে, কিন্তু আমরা মোর সেটিংয়ে আসবো। মোড সেটিংয়ে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোয়াইপ অ্যান্ড ডিফল্ট। এখন সোয়াইপে যখন আপনি ক্লিক করবেন, এখানে ব্যাক বাটনটা উল্টে গেছে। দেখুন আমি ডিফল্ট অবস্থায় আছে, ডিফল্ট অবস্থায় ব্যাক বাটন এটা আসছে, আর সোয়াইপে ক্লিক করলে আমাদের ব্যাক বাটন কিন্তু এদিক চলে আসছে। অর্থাৎ ব্যাক বাটন আর হোম বাটন অথবা মেনু যে বাটন আছে, এই বাটনগুলো আপনি কি লেআউটটা চেঞ্জ করতে পারেন। এবার ফ্ল্যাট বলে কি আছে আমি একটু দেখাই আপনাদেরকে। এটা জাস্ট অন করে দিবেন, অথবা এখান থেকে আপনি অন করতে পারেন। এখান থেকেও কিন্তু আপনি অন করতে পারেন, এই যে উপর থেকে। এখন এই পাশে একটা চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন, আমি সবগুলো কেটে দিই। এই দেখেন একটা চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন, এই চিহ্নের উপর ক্লিক করলে আপনি শর্টকাট কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার মতো আপনি অ্যাপ ব্যবহার করতে পারেন। এখানে ফ্ল্যাশ লাইট আছে, আর এখানে আপনি স্ক্রিনশট দিতে পারবেন খুব ইজিলি, স্ক্রিনশট আছে। দেন এখান থেকে আপনি লক করতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আইকনগুলো আছে, এখানে আমাদের লক স্ক্রিন আছে, স্ক্রিনশট আছে, এখানে কিছু অ্যাপ আছে। এইগুলো আপনি চেঞ্জ করবেন কিভাবে? এগুলো চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাদের আবার সেটিংয়ে আসতে হবে। তো ফ্ল্যাট বলে আসার পর এখানে আপনি যে কোনো একটা আইকনের উপর ক্লিক করবেন। সাপোজ আপনি কিবোর্ডের উপর ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্লোটিং মেনুর ভিতরে আপনি এখান থেকে কি সিলেক্ট করবেন। এখানে লক স্ক্রিন আছে, এখানে মোবাইল ডাটা আছে, ট্রাস আছে, আপনি ইউজ করতে পারেন। তো আমি ইউটিউবের এই জায়গায় যেটা ছিল সেটা আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম। দেন লাইটের এই জায়গায় আমি আরও কিছু দিতে পারি, নোটিফিকেশন সেন্টার দিলাম, এখানে আমার ইচ্ছা মতো করে ক্যামেরা দিলাম। এখন আমি সব কিছু কমপ্লিট করলাম। দেখেন এখান থেকে কিন্তু আমার সেই হোয়াটসঅ্যাপ আছে, এখানে ফেসবুক আছে, গ্যালারি, ক্যামেরা, এগুলো চলে আসছে। এভাবে কিন্তু আপনি শর্টকাটে ফ্ল্যাট বল যে এটা আছে এটা আপনি ইউজ করতে পারেন। আর ফ্ল্যাট বলেরটা যদি অন্যান্য মোবাইল ফোন না পান, বা ফ্লোটিং যে মেনুটা আছে, ফ্লোটিং মেনুটা যদি না পান অন্যান্য মোবাইল ফোনে, তাহলে আপনি সিম্পলি প্লে স্টোরে আসবেন। অবশ্যই প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন ফ্লোটিং মেনু লিখে যখন আপনি সার্চ করবেন, তখন দেখতে পারবেন এখানে হিউজ পরিমাণে অ্যাপ আপনি পেয়ে যাচ্ছেন। এগুলো জাস্ট একটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে আপনি এইভাবে কাস্টমাইজ করে
ইউজ করতে পারেন অন্যান্য মোবাইল ফোনে। আশা করি এই সেটিংটা আপনার জন্য অনেক বেশি উপকার আসবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।